রোজা রেখে প্রায় 1-1.5 ঘন্টা জার্নি করে চলে গিয়েছিলাম একটি কাজের উদ্দেশ্যে, কিন্তু ওখানে যাওয়ার পরে কাজ তো দূরেই থাক, আমাদের ঘোরাঘুরি করে বাসায় ফেরত চলে আসতে হয়। রোজা রেখে কোথায় গিয়েছিলাম আর কেনই বা কোনো কাজ না করে ফেরত চলে আসলাম সবকিছুই থাকবে আজকের ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, ফুল ভিডিওটা দেখলেই জানতে পারবা। এই দিনে আমি আর আমার বোন মিলে রেডি হয়ে বের হয়ে পড়েছিলাম, আর এই তো আমরা বাসের মধ্যে উঠে পড়েছি। খুবই সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, যার কারণে অর্ধেক রাস্তা ঘুমাতে ঘুমাতেই শেষ হয়ে গেছে। অনেক সময় ধরে জার্নি করার পরে এই তো আমরা ফাইনালি চলে আসলাম। এই দিনে আমি আর আমার বোন মিলে গিয়েছিলাম মূলত কলেজে কিছু কাগজ জমা দেওয়ার জন্য, কিন্তু এত কষ্ট করে ওখানে যাওয়ার পরে জানতে পারি যে কাগজটা জমা দিতে হবে না, তাই কি আর করার, ওখানে একটু ঘোরাঘুরি করে চলে আসি বাহিরে। এই দিনে আমার বোনের জন্য এখানে যেতে হয়েছিল, এখানে যেহেতু আসেই পড়ছি তাই ভাবলাম একটু ঘোরাঘুরি করে বাসায় যাই। আর এই তো আমি আর আমার বোন মিলে চলে আসলাম দিনাজপুরের বড় মাঠে। দুপুরবেলা হওয়ার কারণে এখানে তেমন একটা লোকজন ছিল না, তাই ভেবেছিলাম অনেক কয়টা ভিডিও ক্লিপ নিব, কিন্তু পরবর্তীতে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর এই জায়গাটায় কিছুদিন আগে অনেক বড় করে একটা বাণিজ্য মেলা হয়েছিল। যাই হোক, ভিডিও শুরুতে বলেছিলাম অনেক কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। অনেকে আমাকে জিজ্ঞেস করো আমার নাম কি, আমার বাসা কোথায়, আমি কোন ক্লাসে পড়ি, আমরা কয় ভাই বোন, আমার ক্যামেরাম্যান কে। সব প্রশ্নের অ্যান্সার এই ভিডিওতে দিব, তার সাথে আরো কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করব। যাই হোক, আমার নাম হচ্ছে মাহফুজা মুন আর আমার বাসা হচ্ছে সৈয়দপুরে। আর এই কমেন্ট গুলোর আমি অনেকবার রিপ্লাই দিয়েছি, তারপরও অনেকে আমাকে জিজ্ঞেস করো। অনেকেরই কমন একটা প্রশ্ন, আমি কোন ক্লাসে পড়ি। আসলে আমি এইচএসসি এক্সাম দিয়েছি, এবার কোনো একটাতে ভর্তি হব। আরো কারো কোনো কিছু জানার থাকলে এই ভিডিওতে কমেন্ট করতে পারো। যাই হোক, এই তো আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। আর একটা কথা তো বলাই হলো না, এই দিনে আমি যে হিজাবটা পরেছিলাম ওটার কোনটা দেখে অনেকে আমাকে অনেক কিছু বলেছো, অনেক কমেন্ট করেছো। আসলে এই দিনে এত পরিমাণে বাতাস ছিল যে এটা ঠিকঠাক থাকতেছিল না, এখন দেখো ঠিক লাগতেছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।